দিলেন। যখন ইব্রাহিম ছুরি চালালেন গলাটা কেটে গেল, রক্তের একটা ফোঁটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লাগলেন। উনি অনুভব করতে পারলেন সন্তান মনে হয় জবাই হয়ে গেছে। চোখটা যখন খুললেন তাকায় দেখে একটা দুম্বা জবাই হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনের সাথে ডান পাশে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এ আমার সন্তান ইসমাইল, আয় আয় আয়, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমাকে, ওই পরীক্ষার উপরে আমাকে পাস করতে হবে। ইসমাইল আয়, দেরি করবি না, তোকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি টেনশন করবেন না, ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, আপনি 1 নাম্বার হয়ে গিয়েছেন। আপনার সন্তান ইসমাইলকে আর জবাই করতে হবে না। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন, আমার খলিলুল্লাহকে বলে দাও বাড়িতে জনম দুঃখিনী মা ইসমাইলের মা হাজারা সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ও জিবরাইল আমিন, আমার ওই হাজারার জন্য জান্নাতের দুম্বা আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মুসিবত আসবে ধৈর্য ধারণ করো হে মুমিন, ধৈর্য ধারণ করো। বিপদ মুসিবত যখন আসবে তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে তো প্রত্যাবর্তন করতে হবে আমার ওই রবের কাছে। আমার যা কিছু আছে সব জিনিসের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এখানে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা যখন মুসিবতে পড়বা তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। পড়তে সময় হবে, মুসিবত বিপদ আমি আল্লাহ দূর করতে সময় হবে না। নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ছোট্ট একটা ঘটনা তাফসীরে মারিফুল কোরআন এবং ইবনে কাসিরের মধ্যে আছে। এই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা যখন কোন একজন মানুষের, কোন একজন বাবার সন্তানের জানটা যখন কবজ করে আল্লাহ তাআলার আরশ আযমের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা কোথায় গেছিলা? বলে দুনিয়ায়। কি করছো? বলে আপনার এক বান্দার মহব্বতের জিনিস অর্থাৎ সন্তানের জানটা আমরা কবজ করে নিয়ে আসছি। এই আমার ফেরেশতারা ওই সন্তানের বাবাকে কোন হালতে রেখে আসছো, কি অবস্থায় রেখে আসছো বলো। এবারে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দার সন্তানের জানটা যখন আমরা কবজ করেছি এমত অবস্থায় আপনার বান্দা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এর প্রতিবাদ করতে জানি না, যারাই প্রতিবাদ করে এদেরকে জেলখানায় ঢুকায়। কথা ঠিক কিনা? যারা প্রতিবাদ করে তাদেরকে কোথায় ঢুকায়? জেলখানায়। আমরা আকাম উকাম করবো সারা বাংলাদেশ, যা মনে চায় তা করবো, দেশটা আমার বাবার, তোমরা বলার কে? 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো মানুষ ইসলামের বিরুদ্ধাচরণ করবে, মুমিন মুসলমান আল্লাহর রাসূলের উম্মতেরা কোশ্চেন কেন মেনে নিতে পারে না? নবীর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মুমিন কোনো সময়টা মেনে নিতে পারে না। আর বাংলার জমিনে সংসদের দ্বারায় মডেল লাইসেন্স দিবে, মুমিন তো কোনো সময় এটা মেনে নিতে পারবে না। যারা মুমিন তারা বাতিলদের বিরুদ্ধে কথা বলেছে, জেল হোক জুলুম হোক ফাঁসির কাষ্ঠে জুলুম, তারপর বাতিলদের বিরুদ্ধে কথা বলেই যাবে মরণ অবধি পর্যন্ত, ঠিক কিনা? কারণ মুমিন জেলকে ভয় করে না, ফাঁসিকে ভয় করে না। কারণ ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছে শুধু তসবির মাধ্যমে না, দাওয়াতের মাধ্যমে না, তাবলীগের মাধ্যমে না, রক্ত দেওয়া এবং রক্ত জড়ানোর মাধ্যমে। ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছে শুধু রক্তের মাধ্যমে না, জিহাদের মাধ্যমেও। জীবন দেয়া এবং ন্যায়ের মাধ্যমে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শুকন আমার দেশে এসে, সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শুকন আমার দেশে এসে, সেবার নামে বস্ত্র জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মুসলমান, হে ইমানদার, যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করে বলি, আমি আল্লাহর দরবারে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কখন চাবা? যখন ঈমানের দাওয়াত দিতে গিয়া জালেমেরা তোমার বিরুদ্ধাচরণ করবি। ঠিক কিনা? যখন তোমার উপরে বিপদ আপদ চলে আসবে, দুনিয়ার কারো কাছে চাবা না, দুনিয়া কারো কাছে বলবা না হে মুমিন, দুনিয়ার কারো কাছে চাইবা না, হাত উঠাবা না, একমাত্র আমি আল্লাহ তাআলার দরবারে চাও। চাইতে সময় হবে, তোমার মনের আশাগুলো পূরণ করতে সময় হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল বান্দা এবং বান্দি হবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দিদের সাথে আছি। কারণ দুনিয়া এমন একটা জায়গায়, ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে পাঠালাম, তোমাদের ঈমানের পরীক্ষা না নেওয়ার পর্যন্ত আমি আল্লাহ তাআলা মালাকুল মউত তোমাদের সামনে পাঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ২য় নাম্বার আয়াতখানার মধ্যে জানায় দেয়, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা জানায় দেন, হাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু, ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যদি তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি, ওহুম লা ইফতানুন, তাদের ঈমানের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না, এমনটা না। যত মানুষ দুনিয়াতে আসছে, প্রত্যেকের ঈমানের হালতের পরীক্ষা আমি আল্লাহ নিবই নেব। এরে মুসলমান ভাইরা রে আমার, এ দুনিয়াতে আপনি আমার রব একমাত্র তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি আল্লাহ তাদের রব,
সুম্মাস্তাকামু, এর উপরে তারা অটল থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠায়া দেব, এবং তাদেরকে ফেরেশতারা গিয়ে সুসংবাদ দেবে, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন করবা না, দুনিয়া তো না, আখিরাত না, কারণ আমি আল্লাহ তাআলা তোমরা মুমিনের জন্যই, যারা আমি আল্লাহকে মানবে আর ঈমানের উপর অটল থাকবে, তাদের জন্য আমার জান্নাতের ওয়াদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত কানার মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলি না? এ মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমার তৈরি জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিলাম। এরে মুসলমান ভাই, আপনি যদি ইমানদার হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, দুনিয়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়াটা এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলবে কার? জোরে বলতে হবে, চিল্লায়, কার? জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, হুকুম চলবে আমার আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা যাবে না, কথা মতো চলা যাবে না। যারা ইসলামের পক্ষে কথা বলবে তারা আমাদের ভাই, যারা ইসলামের পক্ষে কথা বলবে না তারা আমাদের ভাই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, জমিন আল্লাহর, আসমানও আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন চলতে গিয়া, নবীর তরিকা চলতে গিয়া, কোরআনের বিধান চলতে গিয়া কেউ যদি কোরআন এবং হাদিসের সুন্নাহর আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমার জীবন থাক আর যাক, ওই বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাড়বেন নি আপনারা? হ্যাঁ, জিহাদের প্রয়োজন যদি হয় জিহাদ করবেন নাকি ভাগবেন? জিহাদ করতে প্রস্তুত আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এরে মুসলমান ভাইরা রে আমার, ইমাম উদ্দিন রহমতুল্লাহি আলাইহি নবীর একজন আশেক ছিল, এমন একজন আশেক ছিল যে আশেক যখন পত্রিকার সামনে পড়লো, পড়িয়া দেখে একজন খ্রিস্টান বেঈমান লেখক নবীর শানের উপরে রাখলো রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা বাজারে দৌড়ায়, বাজারে গিয়া কাপনের কাপড় খরিদ করে মাথায় পাগড়ি বেঁধে আম্মা জানের দরজার সামনে এসে হাজির হয়ে যায়। মাকে ডাক দিয়ে বলে, ও মা, চিরদিনের বিদায় তুমি আমারে দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান কেন দেব? বলে, মা, একজন বেঈমান আমার নবীর চরিত্রের উপরে রঙ্গিলা রাসূল বলে রেখেছে। ও মা, আমি নবীর আশেক, হয়তো ঘরের ভিতরে থাকতে পারি না, সহ্য করতে পারি না। মা, তুমি আমাকে জনমের মতন বিদায় দাও। ও মা, যতক্ষণ পর্যন্ত বেঈমানকে হত্যা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি ইমাম উদ্দিন ঘরের দরজায় ফিরে আসবো না। সুবহানাল্লাহ বলি। এবার মা ডাক দে বলে, যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের অবস্থানকারী আমার মা, মাইকের আওয়াজ যদি কানে যায়, মা শ্রবণ করেন, কথাগুলো মনোযোগ করে শ্রবণ করেন। মা এবার ডাক দে বলে, ও আমার সন্তান ইমামউদ্দিন, যাও যাও, চলে যাও, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমনকে হত্যা করতে পারবা না ও ইমামউদ্দিন, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের ঘরের দরজার সামনে আর আসবা না। আর আমরা এখন জিহাদের প্রয়োজন যদি হয়, রাস্তাঘাটে ময়দানে সমাবেশ যদি করতে যাই, উলামায়ে কেরামের শান রক্ষা করতে যাই, এবং নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি মাঠে ময়দানে যদি ইসলামের পক্ষের ব্যানার নিয়ে যদি আমরা দাঁড়ায় যাই, কতগুলো নামদারি মুনাফিক আছে এদের উপরে লাঠি দিয়ে চার্জ করে। কথা কইলে করে কিনা আপনারা দেখেন না? করে কিনা? ভাই, এই জমিন কারো বাপ দাদার জমিন নয়। এই জমিন হলো একমাত্র খাঁটি মুমিনদের জমিন। এই জমিন হলো একমাত্র ইসলামের ঘাটে, ইসলামের জমিন।
এই জমিন কারো বাপ দাদার জমিন নয়, যা চাইবে তাই করবে, যা মনে চায় তাই করবে। কথা কন না করে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের চামচা হওয়া। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের কাছে? চলবে নি? চলবে চলবে চলবে। হ্যাঁ, রাজি আছেন আপনারা? ভাগবেন না তো? ভয় করবেন যে হক কথা শুনবো, হক কথা বলবো, তাহলে আমাদের প্রশাসন গ্রেফতার করে জেলে নিয়ে যাবে? ভয় আছে? ভয় নাই ভাই। আপনারা যে আমাকে দেখতেছেন 3 মাস পর্যন্ত জেল করছে। কয় মাস? 3 মাস। 3 মাস জেল করছে। দোষ কি? কোরআন হাদিসের বয়ান করো, আমরার বিরুদ্ধে কথা কাউকে বুঝছেন নি? আমি কার বিরুদ্ধে কথা বলছি? তুমি চোর সুজ বাটপার সেটা দুর্নীতিদের বিরুদ্ধে কথা কও। ও ভাই, আমি যে কথা কই, চোর যদি এখানে থাকে গায়ে লাগবে কিনা? দুর্নীতিবাদ যদি থাকে গায়ে লাগবে কিনা? সুদখোর ঘুষখোর থাকলে গায়ে লাগবে কিনা? টেন্ডারবাজ ক্যাডার সন্ত্রাস যদি থাকে গায়ে লাগবে কিনা? চিল্লায় বলে লাগবে কিনা? লাগবে। এই জন্য কারো গায়ে যদি লাগে, এই জন্য কি কথা ছেড়ে দিতে হবে? হক কথা যদি আমরা না বলি, বলবে কে? কথা কন, কথা কন, বলবে কে? বলার তো কেউ নাই। আলহামদুলিল্লাহ, হক্কানি তাওহীদি জনতা, ইসলাম প্রিয় এবং নবীর আশিক বাংলার জমিনে হক কথা বলার কারণেই কত বাতিলরা চাই এই জমিন থেকে ইসলামকে হটাইয়ে দিবে, ইসলামের নিশানা চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে। হক্কানি ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে একই ব্যানারে শাহাদাতের মরণের ধন নাই, ভয় নাই, আশা আকাঙ্ক্ষা নিয়ে, তামান্না অন্তর ডিকায় নিয়ে যখন তাওহীদি জনতা মাঠে ময়দানে ইল্লাহি তাকবীর স্লোগান দেয়, বাতিলের বাচ্চারা এই বাংলার জমিনে কোনো আইন পাস করতে গেলে ভয় পায়। ঠিক কিনা? রে মুসলমান ভাইরা রে আমার, এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দে বলে, সন্তান যাও যাও, চলে যাও, দিল্লির ময়দানে চলে যাবা। যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনকে হত্যা করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ইমামউদ্দিন তুমি আমার সন্তান, ঘরে দরজা আসবা না। সুবহানাল্লাহ। এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি এই কথা বললেন কেন বললেন? এবার মা দুঃখিনী, জনম দুঃখিনী মা আওয়াজ দিয়ে বলে, সন্তান ইমামউদ্দিন, এই কারণে বললাম, হাশরের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও আমার বান্দি, আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আসছো বলো? আমি বলবো, আল্লাহ এমন কোন আমল নাই আনছি, তবে আমার একটা আমল আছে। বলে, কি আমল? বলে, দুনিয়ার জিন্দেগিতে আমার একটা সন্তান ছিল ইমামউদ্দিন নাম করে। ওই আমার সন্তান ইমামউদ্দিন আপনার নবীজির চাদর টিকাতে গিয়া, ইজ্জতের চাদর টিকাতে করতে গিয়া বেঈমানদের হাতে শাহাদাত বরণ করেছে। ও আল্লাহ ওই সন্তানের উসিলা করে জান্নাত দান করে দেয়। আরে মুসলমান ভাইরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি। এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দিল্লির ময়দানে চলে যায়। দিল্লির ময়দানে যখন চলে যায়, ওই লেখক বেঈমান রঙ্গিলা রাসূলের লেখক, তার বাসা তো ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চিনে না, জানে না। কতগুলো মানুষকে প্রশ্ন করলেন, তোমরা কি রঙ্গিলা রাসূলের লেখককে চিনো? তার বাসাটা কোথায় জানো? মানুষ জিজ্ঞেস করলেন, কে তুমি, কি তোমার পরিচয়? ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, আমি ওই লেখকের বড় ভক্ত, তার প্রেমে বড় পাগল, তাকে না দেখলে আমার চোখে ঘুম আসে না। কেমন ভক্ত বুঝেননি আপনারা? এবার এত ভক্ত, এত আশেক রঙ্গিলা রাসূল লেখকের, তাকে তো বাসাটা দেখাই দিতে হয়। বাসাটা দেখাই দিলেন, ওই যে দেখা যায় ওই বাসাটা হলো তার। এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। প্রশ্ন করলেন, কে তুমি? বলে, আমার নাম ইমামউদ্দিন। কোথায় থেকে আসছো? বলে, এমন জায়গা থেকে আসছি। কার কাছে আসছো? বলে, রঙ্গিলা রাসূলের লেখকের কাছে আসছি। বলে, তুমি তাকে কেন তালাশ করো, খোঁজো?
বলে আমি তার বড় ভক্ত, তার বড় আশেক, তার সান্নিধ্য নেওয়ার জন্য আমি আসছি। এবার ওই রঙ্গিলা রাসূলের লেখক ডাক দিয়ে বলে ইমামউদ্দিন, সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলাম আমি, শয়তান। আমি কি? এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আপনি যে 150-200 কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়ে রঙ্গিলা রাসূল লিখেছেন, অবশ্যই এর পেছনে কোনো না কোনো একটা কারণ আছে, বলেন। এবার ওই রঙ্গিলা রাসূলের লেখক ডাক দিল, ইমামউদ্দিন, আমি তো প্রত্যেকটা মানুষের অন্তরে আঘাত দেওয়া আমি দিতে পারবো না। এর জন্য আমি একজন মানুষকে টার্গেট করলাম, যে মানুষটাকে মুমিনেরা নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করে। মুমিনেরা ওই ব্যক্তির জন্য জীবন দিয়ে দিতে পর্যন্ত চায়। বিবি ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, ছেলে মেয়ে ছাড়তে রাজি, তাকে ছাড়তে রাজি না, ঠিক কিনা? এবার ইমামউদ্দিন আল্লাহর ওই রঙ্গিলা রাসূল লেখককে প্রশ্ন করলেন, আপনি যে লেখলেন ওই ব্যক্তির নাম যে আপনি রাখলেন রঙ্গিলা রাসূল, মুসলমানদের প্রাণপ্রিয় নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তাহলে আপনার কি ফায়দা, আপনার কি উপকার? আবার লেখক ডাক দেয়া বলে, আমার উপকার হলো বেঈমান কাফির ইহুদি খ্রিস্টানের দল আমাকে গাড়ি বাড়ি দেয়, টাকা দেয়, মাঝে মধ্যে সুন্দরী নারী উপভোগ করার পর্যন্ত সুযোগ করে দেয়। নাউজুবিল্লাহ বললা চিল্লা। আরে মুসলমান ভাইরা রে আমার, এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দে বলে, ও বেঈমান, তুমি 150 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছো। যারা যে সমস্ত মুমিন ইমানদার মুমিনেরা আপনার নিজের জীবনের চেয়েও ওই মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার চরিত্রের উপর আঘাত করেছো, তার চরিত্রের চাদরের উপর আঘাত করেছো। এ বেঈমান, তোকে আর দুনিয়াতে বাঁচতে দেওয়া যায় না। এমতা অবস্থায় যাওয়ার সময় একটা ফল কাটার ছুরি ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কোমরে করে নিয়েছিলেন। ওই ফল কাটার ছুরিটা বের করে আর 10টা ছুরি ওই বেঈমান রঙ্গিলা রাসূলের লেখকের পেটের ভিতরে ঢুকাইয়া দেয়। যেই মাত্র ঢুকাইয়া দেওয়া হয়, রঙ্গিলা রাসূলের লেখক বেঈমান সাথে সাথে কাট জমিনের মধ্যে পড়ে গেছে। ওই রঙ্গিলা রাসূলের কতগুলো পাহারাদার ছিল, তারা চিল্লাচিল্লি আরম্ভ করে দিল। সরকার প্রশাসন আসিয়া ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেলেন। পরের দিন একজন লয়ার, একজন অ্যাডভোকেট দাঁড়ায় গেলেন, এই ইমামউদ্দিন, তুমি যে ওই বেঈমানকে হত্যা করেছো, তোমাকে মারহাবা, তোমাকে শুভেচ্ছা, স্বাগতম। তবে তুমি যদি জজ সাহেবের সামনে স্বীকার করো তাহলে নিশ্চিত তোমার ফাঁসি হবে। তোমাকে আমি একটা কৌশল বাতায় দেয়, ওই কৌশলটা যদি অবলম্বন করো, ওই কৌশল অনুযায়ী যদি জজ সাহেবের সামনে যদি তুমি বলো, হয়তোবা তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে হেফাজত করা যাবে, রক্ষা করা যাবে। ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, কি এমন কৌশল তাহলে বলেন। এবার ওই জজ সাহেব লয়ার ডাক দিয়ে বলে, ইমামউদ্দিন, তুমি জজ সাহেবের সামনে বলবা, আমি ওই রঙ্গিলা রাসূলের লেখক বেঈমানকে যখন আমি হত্যা করেছি তখন আমার নলেজ তেমন কাজ করে না, আমার মস্তিষ্ক তেমন ভালো ছিল না, কি করতে গিয়ে আমি কি করেছি আমি নিজেও বলতে পারি না। এই কথাটা যদি তুমি জজ সাহেবের সামনে বলো তাহলে তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে হেফাজত করার একটা সুযোগ হয়ে যাবে। ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, জজ সাহেব, তাহলে আপনি আমার কথা শুনেন, আপনি কি চান আমি আল্লাহর তৈরি জান্নাতে যাই নাকি জাহান্নামে যাই? লয়ার ডাক দিল, ইমামউদ্দিন, আমি চাই তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকো। ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, লয়ার সাহেব, তাহলে আপনি গত রাত্রে স্বপ্নের কথা শুনেন। ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, লয়ার, গত রাত্রের স্বপ্ন হলো আমি যখন ক্লান্ত হয়ে ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন যুগে তাকায় দেখি সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার সামনে হাজির হয়ে গেছে।
আমাকে ডাক দিয়ে বলে, ইমামউদ্দিন টেনশন নাই, কোনো টেনশন নাই, হে ইমামউদ্দিন চিন্তা করবা না, ফাঁসির কাস্টে ঝুলতে সময় হবে, আমি বিশ্ব নবী জান্নাতের দরজা পর্যন্ত আগায়া দিতে সময় হবে না। ও ভাই, নবীর জন্য জীবন দিতে পারলো, জীবন কি কথা কয় না, জীবন কি ধন্য, স্বার্থ ভাই, নবীর জন্য জীবন দিতে পারলে স্বার্থ। ও ভাই, দুনিয়া তো ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতখানার মধ্যে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মরণ এবং হায়াতকে সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদের আমলের দিক দিয়ে কে উত্তম আমল করো তা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ। আপনি ঈমানদার, আপনার ঈমানদার দাবি করবেন, আর আপনার উপরে বিপদ মুসিবত আসবে না, এমনটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে জানায়, জোরে চিল্লে বলতে হবে কে? আরে মুসলমান ভাইরা আমার, ঈমানের পরীক্ষা নেবেন, তাকওয়ার পরীক্ষা নেবেন একমাত্র আমাদের আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা আমার আল্লাহ তাআলা নিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা নিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ইব্রাহিম, স্বপ্ন যুগে আদেশ দিয়া দিলেন, তোমার কাছে যে বস্তু সবচেয়ে বড় দামি পছন্দ, সেই বস্তুটা আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দাও। সেই রাস্তায়, সেই বস্তুটা আমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি কুরবানি দিয়া দাও, দান করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত স্বপ্ন যুগে দেখলেন। প্রথম দিন 100 উট কুরবানি দিলেন, দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিনও দিলেন, চতুর্থ দিনও আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কাছে যে বস্তু সবচেয়ে বড় দামি, ওই বস্তুটা আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখলেন, আমার কাছে সবচেয়ে বড় দামি বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। সুবহানাল্লাহ। এবার বিবি হাজারার কাছে গিয়া কয়, ও আমার বিবি হাজারা, আমার সন্তান ইসমাইলকে গোসল করাও, সুন্দর জামা কাপড় ব্যবহার করাও, আমার সন্তান ইসমাইলকে আমার সাথে নিয়ে দিনের দাওয়াতে যাব আল্লাহর হুকুম আদায় করার জন্য। হাজারা বুঝতে পারে নাই, এদিকে স্বামী ইব্রাহিম সন্তান ইসমাইলকে মিনার মাঠে নিয়ে জবাই করবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে ভালোভাবে গোসল করালেন, সুন্দর জামা কাপড় ব্যবহার করায় বাবার সাথে ইব্রাহিমের সাথে দিয়ে দিলেন। যাওয়ার সময় হাতের মধ্যে রশি এমন ছোট্ট একটা ছুরি নিয়ে গেলেন। শয়তান পেছনে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে কানে কানে আসিয়া কুমন্ত্রণা দেয়, ও ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা ইব্রাহিম তোমাকে কোথায় নিয়ে রওনা হয়েছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আমি জানি না। শয়তান ডাক দেয়, ইসমাঈল, তাকায় দেখো, তোমার বাবার হাতের মধ্যে রশি আর ছুরি, মিনার ময়দানে নিয়ে তোমাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। কুমন্ত্রণা দেয়, মুমিনকে কুমন্ত্রণা দেয়। এভাবে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় পর্যন্ত কুমন্ত্রণা দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আব্বাকে, ও আমার আব্বাকে যেন আমাকে কানের মধ্যে কান ভরা দেয়, কুমন্ত্রণা দেয়, আপনি নাকি মিনার ময়দানে নিয়ে, মাঠে নিয়ে আপনি আমাকে হত্যা করে ফেলবেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলো, সন্তান ইসমাঈল, এ আর কেউ নয়, এ হলো শয়তান, এর পাথর মারো। সুবহানাল্লাহ। 3 জায়গার মধ্যে 7টা করে 21টা পাথর মারলেন। এই 7টা পাথর আল্লাহর দরবারে এত পছন্দ, এত দামি হয়ে গেল, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত ও হাজির জল যারা হজ করতে আসবা
তিন জায়গার মধ্যে এই 21টা পাথর যারা মারবা না তাদের হজ আমি আল্লাহ কবুল করব না। কেমন দামি হয়ে গেছে এরে মুসলমান ভাইরা আমার। এরপরে মিনার ময়দানে যখন চলে গেল, সংক্ষিপ্ত করে নিচ্ছি, মিনার ময়দানে যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্ন যোগে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য। তোমার কি মত, তোমার কি সিদ্ধান্ত, তুমি আমারে জানায়া দাও। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমার আব্বা, আপনি বাবা যেমন নবী, ও বাবা আপনি যেমন সত্য নবী, আপনার ঘুমের ঘরে স্বপ্নটাও সত্য। বাবা আপনি আমার দেরি করবেন না, এখনই আল্লাহর রাস্তায় আপনি আমারে জবাই করে দেন, আমি যেন হাসরের ময়দানে ধৈর্যশীল বান্দা বান্দীদের কাতারে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। তবে বাবা আমার জীবনের শেষ একটা আরজি দরখাস্ত হলো, আপনি যদি বাড়ি থেকে আমাকে বলে আসতেন তাহলে আমার মা দক্ষিণী হাজারাকে চিরদিনের জন্য একটা সালাম দিয়ে আসতাম, বিদায়ী সালাম। কারণ আমার মা 6 থেকে 8 বছর পর্যন্ত বড় কষ্ট করে আমার লালন পালন করেছে। ও বাবা, আমি যখন জন্ম নিলাম শিশু অবস্থায় ছিলাম, ছোট ছিলাম, আল্লাহর হুকুম রাখতে গিয়ে আদায় করতে গিয়া মিনার ময়দানে মিনার মাঠে কয়েকটা খেজুর দিয়া আর মস্কের মধ্যে সামান্য পানি দিয়া ওই মিনার মাঠে আপনি আমাকে আমার জনম দুঃখিনী মা হাজারাকে রেখে গিয়েছিলেন। 6 বছরের ভিতরে মাঝে মধ্যে আসে খোঁজ খবর নিতেন। ও আমার আব্বা, যখন মস্কের পানি এবং খেজুর গুলো শেষ হয়ে গেল, আমি ইসমাইলের পেটের খিদার সহ্য করতে পারি না, আমার মা খিদার তাড়নার সহ্য করতে পারে না, আমার মায়ের পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি ইসমাইল জোরে জোরে কান্নার আওয়াজ দেয়, পেটের খিদা সহ্য করতে পারি না। আমার মা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মা হাজারা আমার মায়ের স্তনটা আমি ইসমাইলের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। ও বাবা, আমি ইসমাইল জান দিয়া জোরে জোরে টান দেয়, 1 ফোঁটা দুধও আমার মায়ের স্তন থেকে বের হয় না। কেমন ইমানের পরীক্ষা নিতেছে। ও বাবা, শুধু তাই নয়, যখন আমার মায়ের স্তন থেকে কোনো দুধ বের হয় না, আমি ইসমাইল কান্নার আওয়াজ দিলাম, পেটের খিদা আরো সহ্য করতে পারি না। আমার মেয়ে আমি ইসমাইলের কষ্ট সহ্য না করতে পেরে আমার মা হাজারার জিহ্বা আমি ইসমাইলের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আমি ইসমাইল জোরে জোরে টান দেয়, আমার মায়ের জিহ্বা থেকে একটা ফোঁটা লালও বের হয় না। ও বাবা, শুধু তাই নয়, আমার মায়ে আমি ইসমাইলের পেটের খিদা সহ্য না করতে পারে আমি যখন মরা মুরগির মতো নাচানাচি করতেছি জমিনের উপরে, আমার মা সাপা পাহাড়ে দূর দেয়, মারোয়া পাহাড়ে দূর দেয়, এভাবে 7 বার করে যখন দূর দেয়, আমার মা সাপা পাহাড়ে দূর দেয়, সাপা পাহাড়ে দূর দেয় আর পেছনের দিকে বারবার তাকায়, মারোয়া পাহাড়ে যায়, বারবার পেছনের দিকে তাকায়, না জানি জঙ্গলের কোন হিংস্র প্রাণী আসে আমার ইসমাইলকে খেয়ে ফেলে বক্ষণ করে ফেলে। ওইখানে তো জঙ্গল নাই, ভাগ কোথায় আসবে? কিন্তু আমার মায়ের কলিজার রত্ন ছিলাম, ধন ছিলাম আমি ইসমাইল, এই কারণে আমার মায়ের মনের মধ্যে সন্দেহ ছিল। ও বাবা, আমার মায়ের 7টা দূর আল্লাহর দরবারে এত পছন্দ, এত পছন্দ, এত দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার হাজির দল, কিয়ামত পর্যন্ত যারা হজ করবা, যত হাজি আসবা 7টা দূর দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোন হাজির হজ কবুল করব না। সুবহানাল্লাহ বলে ভাই। আরে মুসলমান ভাইরা আমার, কেমন ইমানের পরীক্ষা নেই, নিরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছে। হে মুমিন,
এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা আপনি আমার আগে বলেন নাই মনের ভিতরে সামান্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই? বাবা যখন আপনি আমার আল্লাহ রাস্তায় জবাই করে ফেলবেন, তখন আমার রক্ত মাখা জামাটা আমার জনম দুঃখিনী মা হাজারের কাছে পৌঁছায় দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও সন্তান ইসমাইল, কেন তোমার মার কাছে রক্ত মাখা জামাটা পৌঁছায় দেব বলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা আমার মা বড় কষ্ট করে ইসমাইলকে লালন পালন করেছে। আমি ইসমাইলকে হারানোর পর আমার মা পাগলের মতন হয়ে যাবে, পাগলনি হয়ে যাবে। আমার মা কষ্টগুলো সহ্য করতে পারবে না। আমার মায়ের কাছে যখন রক্ত মাখা জামাটা দিবেন, আমি ইসমাইলের কথা যখন বেশি মনে পড়বে, তখন রক্ত মাখা জামাটা দেখে আমার মায়ের মনে সান্ত্বনা দিবে। ও বাবা, যখন আপনি আমারে জবাই করবেন, আমার দুখানা হাত দুখানা পা রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কেন রে সন্তান ইসমাইল বেঁধে নেব? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা এই কারণে বেঁধে নিবেন, কারণ যখন আমার রূহটা বের হবে, মালাকুল মউত আজরাইল যখন আমার জানটা কবজ করবে, এমত অবস্থায় যদি আমার একটা হাত অথবা ভুল কমে যদি আমার পায়ে যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর দরবারে আমি ধৈর্যশীল বান্দাদের কাতারে আমি দাঁড়াতে পারবো না। ও বাবা, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, জবাই করবেন, ও আমার বাবা রুমাল দ্বারা আপনি চক্ষু মুবারকটা একটু বেঁধে নিবেন। কেন বেঁধে নিব রে সন্তান বলো? ইসমাইল ডাক দিয়ে বলো, ও আমার বাবা, যখন আমি ইসমাইলের গলার বরাবর ছুরি চালাবেন, আমি সন্তানের মায়ার চোখ যদি আমি ইসমাইলের চেহারার মধ্যে যদি পড়ে যায়, মায়ের কারণে সন্তানের মহাব্বতের কারণে আমি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাতে পারবা না। যদি চালাতে না পারেন, আল্লাহর হুকুম আপনি আদায় করতে পারবেন না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে শুয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি দিয়ে গলা বরাবর ছুরি চালায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া কাটবে, গলা কাটবে দূরের কথা, একটা পশম পর্যন্ত ছুরি কাটতে পারে না। আল্লাহ তাআলা ছুরিকে হারাম করে দিলেন। ও ছুরি, আমার ইসমাইলের চামড়া কাটবা দূরের কথা, আমার ইসমাইল একটা পশম কাটা তোমার উপরে হারাম করে দিলাম। এরে মুসলমান ভাইরা রে আমার, যখন বারবার ছুরি চালায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল আমিন, আর দেরি করবা না, জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলের গলা বরাবর দুম্বাটা শোয়া দাও। জান্নাত থেকে জিবরাইল আমিন একটা দুম্বা নিয়ে আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা বরাবর ওই দুম্বার গলাটা বিছায় দিলেন। যখন ইব্রাহিম ছুরি যখন চালালেন, গলাটা কেটে গেল, রক্তের একটা ফোঁটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লাগলেন। উনি অনুভব করতে পারলেন সন্তান মনে হয় জবাই হয়ে গেছে। চোখটা যখন খুললেন, তাকায় দেখে একটা দুম্বা জবাই হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনের সাথে ডান পাশে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এ আমার সন্তান ইসমাইল, আয় আয় আয়, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমাকে, ওই পরীক্ষার উপরে আমাকে পাস করতে হবে। ইসমাইল আয়, দেরি করবি না, তোকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি টেনশন করবেন না, ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, আপনি 1 নাম্বার হয়ে গেছেন, আপনার সন্তান ইসমাইলকে আর জবাই করতে হবে না। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন, আমার খলিলুল্লাহকে বলে দাও, বাড়িতে জনম দুঃখিনী মা ইসমাইলের মা হাজারা সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ও জিবরাইল আমিন, আমার ওই হাজারার জন্য জান্নাতের দুম্বা আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মুসিবত আসবে ধৈর্য ধারণ করো হে মুমিন, ধৈর্য ধারণ করো। বিপদ মুসিবত যখন আসবে তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে তো প্রত্যাবর্তন করতে হবে আমার ওই রবের কাছে। আমার যা কিছু আছে সব জিনিসের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এখানে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা যখন মুসিবতে পড়বা তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। পড়তে সময় হবে, মুসিবত বিপদ আমি আল্লাহ দূর করতে সময় হবে না। নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ছোট্ট একটা ঘটনা তাফসীরে মারিফুল কোরআন এবং ইবনে কাসিরের মধ্যে আছে। এই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা যখন কোন একজন মানুষের, কোন একজন বাবার সন্তানের জানটা যখন কবজ করে আল্লাহ তাআলার আরশ আযমের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা কোথায় গেছিলা? বলে দুনিয়ায়। কি করছো? বলে আপনার এক বান্দার মহব্বতের জিনিস অর্থাৎ সন্তানের জানটা আমরা কবজ করে নিয়ে আসছি। এই আমার ফেরেশতারা ওই সন্তানের বাবাকে কোন হালতে রেখে আসছো, কি অবস্থায় রেখে আসছো বলো। এবারে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দার সন্তানের জানটা যখন আমরা কবজ করেছি এমত অবস্থায় আপনার বান্দা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতার দেরি করবা না, দেরি করবা না। আমার ওই সন্তানের বাবার নামে জান্নাতে একটা জান্নাতের ঘর বানায় দাও, বাইতুল হাম, প্রশংসিত ঘর, প্রশংসিত ঘর, একটা জান্নাতের ঘর বানায় দাও। চিল্লায় বললেন সুবহানাল্লাহ। ও ভাই, ইমানের পরীক্ষা নিরীক্ষা নিবেন কে? জোরে বলেন কে নিবেন? আল্লাহ তাআলা নিবেন। এবং বিপদে আপদে সর্ব অবস্থায় মুসিবতে ধৈর্য ধারণ করব এবং সাহায্য চাবো কার কাছে? কোন ন্যাংটা বাবার কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে? কথা বলেন, চিল্লে পাওয়া যাবে? পাওয়া যাবে না রে ভাই। ন্যাংটা বাবারও তো উপায় নেই, হাসরের মোটে কিভাবে পার হবে? আপনি আমাকে সাফায়াত করে নিব কি করে? আমাদের হবিগঞ্জ একজন বাবার নাম আছে, রাগ করবে নাকি বললে? মাহবুব দেওয়ান শাহ, মনে নাম শুনছেন আপনারা? শুনেন নাই? মাহবুব দেওয়ান শাহ, শাহ সফি আল্লাহর ওলি, কুতুবে বাঙালি, সারা গায়ে চুলকানি। বাবা ন্যাংটা ছিল, ন্যাংটা থাকতো সব সময়। পায়খানা যখন করতেন তখন 100 কুলসি, আমরা গ্রাম এলাকায় বলে ঠিল্লা, এই 100 কুলসি লোটা চিনি, লোটা বদনা, বদনাগুলো চিনবেন? এই বদনা 100 বদনা তার পেছনের রাস্তায় ঢালতো মহিলারা। আর এই পানিটা ময়লা আবর্জনার সাথে নালা দিয়ে যে পানিটা যাইতো, এটারে ভক্তবৃন্দরা বরকত মনে করিয়া খাইতো। আস্তে কই নাউজুবিল্লাহ, জোরে কই না। ওই বাবার গতকালকের আগের দিন উরুস গেছে, মহা পবিত্র উরুস মুবারক। আচ্ছা, ন্যাংটা বাবা থাকলো উলঙ্গ অবস্থায়। ও ভাই, আপনারা বলেন তো, পুরুষের জন্য নাভের থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখাটা ফরজ? জোরে বলতে হবে ফরজ। এখন যদি একজন মানুষ যদি শরীয়তের হুকুম ফরজিয়ত যদি বাদ দিয়ে দেয়, সে আল্লাহর ওলি? আল্লাহর ওলি নাকি ভণ্ড? জোরে বলতে হবে, আল্লাহর ওলি নাকি ভণ্ড? নরসিংদী বেলাব সাইনবোর্ড টানাই দিছে, কয়েকতলা সাইনবোর্ড টানাই দিছে। সাইনবোর্ডের মধ্যে লেখছে ন্যাংটা শাহ বাবা। কি শাহ বাবা? কথা কয় না, কথা কয় না। কি শাহ বাবা? ন্যাংটা শাহ বাবা রেখে দিছে। এ বাবার নারায়ণ ঠাকুর দেখবেন, হিন্দুদের একজন, এরা ভগবান মনে করে নারায়ণ ঠাকুর। কিনা রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, নারায়ণ ঠাকুর হাজির হয়ে যাব। নাউজুবিল্লাহ। এই ন্যাংটা শাহ বাবা বিশাল বড় গেট টানা দিচ্ছে। মাধবদী থানা রাজবাড়ি একটা গ্রামের নাম। এই বাড়ির মধ্যে একজন বাবার নাম আছে, বলবো না আপনাদের, বাবার নামের ডিজাইন শুনবেন। বাবার নাম আছে হযরত বুদাইশা রহমতুল্লাহ। বাবার নাম যদি এমন হয়, নাম শোনার পরে তো পাবলিক কাছে ভিড়বে নাকি বাঁকবে?
আবার গানও গাই, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম 18 লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। নাউজুবিল্লাহ কইলা। এটার একটু চেঞ্জ করে যদি পরিবর্তন করে গাওয়া যায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমরা বলবো দুনিয়ায় ছিলাম কার লোক? আরো জোরে বলেন কার লোক? বাবার দরবারে গিয়ে মাইয়া মানুষ গিয়া বলে, তালা কইলা দে রে বাবা, তালা কইলা দে। আপনার মনে শোনেন নাই গান? মানে আপনারা বলবেন হুজুর আপনারা পারেন কিভাবে? ও ভাই, আমরা পারতে হয় না, শিখতে হয় না, রাস্তা দিয়ে আসে আর যায়, অটোমেটিক মুস্ত হয়েছে। তালা কইলা দে রে বাবা, তালা কইলা দে, রহমতের চাবি দিয়া তালা কইলা দে। ভাই, রহমতের চাবি বুঝেননি আপনারা? বাবার কোন রহমতের চাবি? ন্যাংটা শাহ বাবা রহমতের চাবি দিয়ে তালা খুললে দিত, এবার মাইয়া মানুষের তালা খুললে দিত। আল্লাহ জানে কোন চাবির কোন তালা। রাগ করছেন আপনারা? রাগ করছেন? ভাই, অনেক দূর থেকে আসছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, বেশি সময় আপনাদেরকে দিতে পারতেছি না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অন্য সময় দেখব। কারণ কয়েকটা দিন ধরে আছে, 4 থেকে 5 দিন ধরে 1 সেকেন্ডও ভাই ঘুম নাই। আপনারা মনে করবেন হুজুর আমরা বছরে একটা মাহফিল করি, এত আয়োজন করি, আর আপনারা আসার বলে পড়েন ঘুম নাই, এত কষ্ট, এত ব্যথা। আসলে ভাই যারা সফর করে তারা জানে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়।